সমস্ত মা বোনেরা বোরকা পরে না, এমন কায়দায় চলাফেরা করে, উল্টা পাল্টা পোশাক পরে তাকায় দেখি মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ায় আছে। এরকম বেহায়া বেশরম মা বোনদের সামনে যতই পর্দার আলোচনা করেন, বলেন তোরা কি খুশি হবে? জোরে বলেন খুশি হবে? এজন্য ভাইরা আমার, ওয়াজ যত ভালোই হোক, যদি কারো বিরুদ্ধে চলে যায়, সে বক্তার উপরে কিয়ামত পর্যন্ত খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রাব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার একটা ইন নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রিয় নবী তার মাতাবাদী থেকে কর্ণের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। বিল্লাহি তাকবীর। বিল্লাহি তাকবীর। আর সোজা করে টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন। দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? যশোরের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায় ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয় জীবন, আল্লাহ দেয় সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া সে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে এই মাহফিলের জন্য দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেটে নেবেন, মারি খায় না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে, আপনার রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই যাচ্ছে, সবাই প্রাণ ভরে দেন, আমিও দিচ্ছি, দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সবাই প্রাণ ভরে দান করুন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 5, 200, 100, 500, 2005 এই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী দান করবেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোনেরা বসেছেন, মা আমি জানি যশোরের মা বোনদের রান্না যেমন ভালো, মনটা তার চাইতে বেশি ভালো। আমার মা বোনদের খেলা বেশি করে দান করা, তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল লোক পাঠিয়ে দেন। আমার মা বোনেরা বসেছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদের খেলা বেশি করে দান করে, তৌফিক দান করুন। যে ভাইরা হাজার হাজার ভাইরা দাঁড়িয়ে আছে, ওনাদের কাছে যাবেন। এই যে সমস্ত দাঁড়ানো ভাইদের কাছে যাবেন। ভাই 10টা টাকা দিলে দেবেন। আমি মুসাফির, আপনাদের কাছে হাত পেতেছি। 50, 100 টাকা, 200, 500 টাকা যা পান দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন পকেটে হাত দিয়ে দেন, দেন। যার কাছে টাকা আছে পাচ্ছেন দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব। 500, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দেবেন তারা দেবেন। সময় কম, সময় কম, খুব দ্রুত করে দিতে দেন। কি নাম?
শহীদুল ইসলাম সর্দার নগদে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, তার হায়াত বাড়া দেন, জিন্দেগি ভাই আপনার মারে জান্নাতে দেব, বাবারে জান্নাতে দেব, সারা জীবন কান্দেন, দেবে না। যাদের হৃদয় নরম এমনি দিয়ে দেয়, কথা বোঝেন নাই? আর ভালো কাজে সহযোগিতা করা দরকার আছে না? নাই? আমার মা বোন যারা বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। প্রতিপক্ষের ভাইরা গেছে, থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ মা বোনদের বেশি করে দান করা তৌফিক দান করুন। সব টাকা এখন মা বোনদের কাছে, ওরা এখন বাংলাদেশ ব্যাংক, কথা বলছেন না? এই জন্য আমার ভাই বলতেছে বেশি করে চান। হ্যাঁ, আমার মা বোনদের গেলে বেশি করে দেওয়ার তৌফিক দান করুন। আর কথা বাড়াবো না, যারা দান করবেন কমিটির ভাইদের কাছে এখনো পৌঁছায় দিতে পারেন। দান গোপনে করলে কবুল হয়, প্রকাশ্যে করলে কবুল হয়। আমাদের একটু গরম পানি দেবে। সম্মানিত ভাই আমার, আসর পর্যন্ত 5টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? পরামর্শ করবেন না, 1টা ঘন্টা মেহরবানি করে বসেন। আমি সরাসরি আলোচনায় চলে গেলাম, কোনো ভূমিকা দেব না। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কি বলেন? কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার থেকে ওয়াজ করবেন। এটা যদি বুঝতাম, কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আপনারাই বলেন তো বাজার, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? কি বুঝলাম? আমি বললাম আপনারা নেবেন, আমারে আর দিন না। বাজার মাঝখানে মাঝখানে যদি দেন তাহলে তো এলোমেলো হয়ে যায়, বুঝলেন না? যাতে আপনার খালি নিতে থাকেন। আমার ভাইরা দিকে খেয়াল করেন, বলে পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু কথা বলা লাগবে ভাই, তোমাদের কাছে আর কিছু চাই না, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবা। তোমাদের আওয়াজে বলে দেবে যারা নরম চলবে না গরম চলবে। আওয়াজ দিলে পুলিশের মতো দিবে, দিনের বেলায় ভয় নাই, চতুর্দিকে পালানোর রাস্তা আছে। বোঝে না, বোঝে না। পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন, চর্চা কমে না বাড়ে, চর্চা কমে না বাড়ে। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো, আপনি হয়তোবা এইভাবে শোনেন নাই। এজন্য কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, আমাকে একটু সময় দেন, নিরাশ হবেন না ইনশাআল্লাহ, নিরাশ হবেন না। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, একটু অপেক্ষা করেন, সব ধরনের আলোচনা হবে ইনশাআল্লাহ। যুবক যারা আসছো, তোমরা নিরাশ হয়ে না। তোমরা যুবক, আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 রিস্ক নেবে। মহিলা প্যানেলে আমার মা বোনেরা বসেছেন, মা আপনারা হতাশাগ্রস্ত হবেন না। আপনাদের জন্য বারবার এদিকে খেয়াল করেন, মা বোনদের জন্য বেশি বেশি আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার। সংসার জ্বালায় পোড়া করে দিচ্ছে সরকার, সহ্য করি কত আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। ওদের জ্বালায় ঘরেও থাকা যায় না, বাহিরেও থাকা যায় না, ঠিকই না? এই জন্য মা বোনেরা টেনশন নেবেন না। মা, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এই জন্য অপেক্ষা করেন, ওই পাগলিদের জন্য কিছু বরাদ্দ আছে নাকি? একটু অপেক্ষা করেন। চলেন আমরা আলোচনায় চলে যাই সরাসরি আল্লাহ কোরআন থেকে, কোনো ভূমিকা নাই। তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি, সবাই তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপর সে আয়াতটি বা সূরাটি নাযিল হয়েছে সেই নাযিলের প্রেক্ষাপট বলার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে শানে নজুল বলার দরকার আছে না নাই? তাহলে তো কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সূরা কাউসার নাযিল হয়েছে আমি কি একটু বলবো? মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাযিল করেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই। বাজান গো আমার নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাসূলের চারপাশ দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবীজি কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আব্দুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান সন্তান জন্ম নিয়ে যদি মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলে লাগে কিনা? আমার ভাইয়েরা ইব্রাহিমের মৃত্যুর সময় বিশ্ব নবী এতটা কান্না করতেছিলেন, এতটা কান্না করতেছিলেন। আমার নবী মুখে কোনো কথা নাই, ছেলেটা চোখের সামনে মারা যাইতেছে। নবীজির সন্তানগুলো নবীজির হৃদয়ে ব্যথা দিয়া এক একে বিদায় নাই। আর নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আমার ভাইরা আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর ঘুরতে আবার তোমাদের কোল আলোকিত করে আল্লাহ তোমাদের ঘরে সন্তান দান করতে পারে। কথা কোন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইলেন না? প্রাপ্ত বয়স হওয়ার আগে মারা গেলেন, এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে, রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে কম, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কি সে রহস্য, কি সে তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? কে বা চাচা? চাচি মিস কল দিছে। চাচা এমনি বিরক্ত হয়, চাচির ঝগড়ায় সব উঠে গেছে। রাগ করছেন আপনারা? আমার ভাইয়েরা
হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই তিনটি কারণ অবশ্যই আমি আপনাদেরকে বলবো। একটু ধৈর্য নিয়ে বসে থাকেন বাজান গো আমার। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসে আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারে না। রাসূলের মক্কি জীবন কত বছর? 13 বছর। এই 13 বছরকে 4 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে প্রথম 3 বছর রাসূল গোপনে দাওয়াত দিয়েছেন, ওপেনে দাওয়াত দেওয়ার সুযোগ হয় না। রাসূল রাতের বেলা এদিক খেয়াল করেন, দারুল আরকামে বসা। আমার ভাইয়েরা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, শুধুমাত্র হাত নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা অনেকেরই জানা নাই। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পোড়া উম্মত আছে না নাই? আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আর একটু জোরে কম। রাসূল যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেন, এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই?